নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রবের এলাকা যুক্ত, আমার নবীর নবুয়তির এলাকা যুক্ত। আরো আসতে সুবহানাল্লাহ করেন, মাইল কথা কি বুঝাইতে পারতেছি? আমার নবী জমিনেরও নবী, আসমানেরও। আমার নবী গরু ছাগলের নবী, মানুষেরও, জিনেরও, ফেরেশতারও, সূর্যেরও, চন্দ্রেরও, রাত্রেরও, দিনেরও, গাছেরও, মাছেরও, পানিরও, সাগর সমুদ্র, পাহাড় পর্বত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের সকলের নবী। ঠিক কিনা বলেন? মাহফিলের বিষয়বস্তু সিরাতুন নবী। মাহফিলের বিষয়বস্তু সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হইল জীবন আদর্শ। নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলটার বিষয়বস্তু হলো আমার নবীর জীবন আদর্শ। আপনারা আমার কথা বাংলা বুঝেন তো? আপনারা যে জিন্দা আছেন এটা আমার একটু জানাই। কথা কি বুঝাইতে পারলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা তার উম্মত। খুশি কারা কারা? সবাই খুশি? আমার বাংলা সূরা কয়েকটি কথা বলবো। বাংলা সূরা সর্বপ্রথম নবী এই জমিনে হযরত আদম আলাইহিস সালাম। কে? সর্বশেষ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগে আল্লাহ পাক 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। কয় হাজার? 1,24,000। এখন আপনাদের কাছে কিছু জিনিস, আপনারা কিছু আজ আপনারা করবেন, কিছু আমি করব। আমি শেখ হাসিনার মেহমানখানার থেকে আসতে নিয়োগ করে আসছি। আমি আর সব কথা বলতাম না, বলি তো জেল থাকতাম। কিছু আমি করব, কিছু আপনাদের দিয়া বলাবো। সামনে যদি দরা খায় আপনাদের সুবিধা। কথা কি বুঝাইতে পারতেছি? এখন আপনারা বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি উম্মত ছিল? নূহ আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের। 1,24,000 নবী যে আমার নবীর আগে পৃথিবীতে আগমন করেছেন, তারা কি উম্মত ছিল কিনা? তারা মানুষের কাছে নবুয়তি প্রচার করছে কিনা? ওই যে মানুষগুলি আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করেছেন, তারা সবাই আমরা কিন্তু একটা জায়গায় ছিলাম, যেখানে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদেরকে তৈরি করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, আমরা, শেখ মুজিব ছিল, কাওয়া কাদের ছিল না? নেতা ফেতা যারা আছে সবাই ছিল তো? আবু জেহেল, আবু লাহাব সব ছিল। তো সেই জায়গার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ইচ্ছা করতেন আমাদেরকে মুসা আলাইহিস সালামের যুগে পৃথিবীতে পাঠাইতে পারতেন। তাই কথা বলবেন, কথা বলবো, পারতেন? আল্লাহ ইচ্ছা করলে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে আমাদেরকে পৃথিবীতে পাঠাইতে পারতেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে যে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, করুণা করেছেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে যাদেরকে একসাথে তৈরি করেছিলেন, তাদের মধ্য থেকে আল্লাহ আমাদেরকে বাছাই করে রেখে দিয়েছেন আখিরি নবীর উম্মত বানাইবার জন্য। খুশি না কথা? এটা কি আমাদের দেশের চেয়ারম্যান সাহেব করছে? আচ্ছা, মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দরখাস্তটা মনে হয় আল্লাহর কাছে করছিল, আল্লাহ আমরা পরে হলাম। আপনারা কেউ কোনোদিন দরখাস্ত করছিলেন? জিয়াউর রহমান করছিল, তারেক জিয়া, কেউ করছে কোনোদিন? বিনা দরখাস্তে আল্লাহ নিজ হাতে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইবার জন্য বাছাই করে রেখে দিয়েছেন। আচ্ছা, এখন বলেন তো আমাদের নবীর দাম কম না বেশি? কত বেশি? হ্যাঁ, অনেক মানে কথা। ছোট ছোট কথা, ছোট কথা, খুব ভালো করে বুঝবেন। ছোট ছোট কথা। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সমস্ত নবীকে আল্লাহ পাক 3 প্রকারের দায়িত্ব দিয়েছে। কয় প্রকার? 3 প্রকার। নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী।
এখন আপনাদের আশুগঞ্জ বাজারে অথবা আপনাদের এখানে কৈরালা বাজারে অনেক জিনিসপত্র পাওয়া যায় যেটা রেবেলের উপরে ডেট লেখা থাকে। দুধের প্যাকেটে ডেট নাই, আটার প্যাকেটে, যে চিপসের প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে, তেলের গ্যালানে ডেট আছে না? যেটা ডেট ফেল হয়ে যায় এটা কি আর চলে? যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক ডেট দিয়ে প্রেরণ করেছেন। এখন জিজ্ঞেস করতে চাই, দোকানের মধ্যে যদি যাই দেখেন আদার প্যাকেটে ডেট এক্সপায়ার, ডেট ফেল, এটা ডেট আছে আগস্ট মাসের 28 তারিখ পর্যন্ত। আজকে কত? 31 তারিখ। ওইটা আপনি কিনবেন তো? ওটা বাজারে বিক্রি হবে? যদি কোনো দোকানদার বিক্রি করে ধরা খাবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা, যে জরিমানা হবে কিনা, খুব ভালো করে বুঝেন। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে নির্দিষ্ট ডেট দিয়ে প্রেরণ করেছেন। সব নবীর ডেট ফেল। নির্দিষ্ট এলাকার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের নবী। কথাটা কি বুঝাইতে পারলাম? নির্দিষ্ট এলাকার জন্য নবী। আমাদের এলাকার এমপিদের একটা এলাকা আছে না, চেয়ারম্যানের একটা এরিয়া আছে না। আমাদের ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, উনি ইন্ডিয়াতে গেলে বাদবরি চলবো তো? যে আল্লাহ পাক নবী পাঠাইছেন এরকম ভাবে। এইটুক কথা যদি বুঝা থাকেন, এখন বলেন তো আমাদের নবীর উদ্দুর এরিয়া মেঘনা নদীর পার পর্যন্ত, রাজশাহী পর্যন্ত, যে আমার নবী কতদিনের জন্য নবী বলেন? যে এবার খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আমার আল্লাহ হলেন রাব্বুল আলামিন। বলেন আল্লাহ রাব্বুল, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর রবের এলাকা যত, আমার নবীর নবুয়তের এলাকা তত। আরো আসতে সুবহানাল্লাহ করেন, মাইল কথা কি বুঝাইতে পারতেছি? আমার নবী জমিনেরও নবী, আসমানেরও। আমার নবী গরু ছাগলের নবী, মানুষেরও, জিনেরও, ফেরেশতারও, সূর্যেরও, চন্দ্রেরও, রাত্রেরও, দিনেরও, গাছেরও, মাছেরও, পানিরও, সাগর সমুদ্র, পাহাড় পর্বত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের সকলের নবী। ঠিক কিনা বলেন? কোনখান থেকে নবুয়তি শুরু? হযরত আদম আলাইহিস সালাম আমার নবীকে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি নবী হইলেন কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনতু নবিয়্যান ওয়াল আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানিতে আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। অর্থাৎ আদমকে এখনো বানানো হয় নাই, তখনই আমার নবী নবী। তো হযরত আদম আলাইহিস সালামকে বানাইছে কারা? আল্লাহ পাকের কুদরতি হাতের দ্বারা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইয়া সর্বপ্রথম আরশের নিচে নিয়ে রাখছে, সেখানে আদম আলাইহিস সালামের ভিতরে রূপ দিছে। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে বসবাস করতে দিয়েছে। আদমের বাড়ি কই? আদম আলাইহিস সালামের বাড়ি ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন, আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগম রেলিয়া থাকো। আদম আলাইহিস সালামের বাড়ি কই? জান্নাতে আদম আলাইহিস সালামের বাড়ি। তো আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করে। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি যে জান্নাতে বসবাস করতেছি, একটা জিনিস বারবার আমার নজরে পড়ে, কিন্তু এটা আমি চিনতেছি না, বুঝতেছি না। আল্লাহ জিজ্ঞেস করলেন, কোনটা নজরে পড়ে চিনতেছ না? আল্লাহ যেই দিকে তাকাই সেই দিকে দেখি আপনার নামের সাথে একটা নাম লেখা। আপনারা আমার কথা আমার দিকে খেয়াল আছে তো? আপনাদের ব্লুটুথ আমার দিকে অন করা আছে তো? তাইলে ভালো করে বুঝবেন, যেই দিকে তাকাই এই দিকে দেখি আপনার নামের সাথে একটা নাম লেখা। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি নামটা লেখা দেখছো? বলে, কেন? যেই দিকে তাকাইছি সেই দিকে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন নবীর নাম? আসতে কই আসতে আমাদের নবীর নাম। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, কোথায় কোথায় দেখলাম? বলে কেন? সর্বপ্রথম যখন আমাকে আপনি রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পর যখন আমি উপরের দিকে তাকাইছি, দেখি আরশের মধ্যে বড় অক্ষরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন আমাকে জান্নাতের ভিতরে আনার জন্য ফেরেশতারা গেছে, দেখি ফেরেশতাদের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, এসে দেখি জান্নাতের গেটের মধ্যে বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যখন জান্নাতের ভিতর ঢুকলাম, দুইটা দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, আদম তুমি কি চিনতে পারো না এখনো? বলে না আল্লাহ, আমি চিনতে পারি নাই। আল্লাহ পাক বলেন, তারে না বানাইলে তোমারও বানাইতাম। সেই নবীর উম্মত খুশি না বেজার যে আমার নবী কোন সৃষ্টি জগতের, কোন সৃষ্টি জগতের নবী? আমার নবী গাছের নবী, কথা কয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায়, আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় শুইয়া চক্ষু বন্ধ করে ঘুমাইছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘুম ভাঙার পরে ডাক দিয়ে বলতেছে, হুজুর এটা কি দেখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি দেখছো? বলে হুজুর ওই যে একটু দূরে গাছটা, এই গাছটা দেখছি চলতে 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 আপনার মাথার কাছে এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া তারপরে কিছুক্ষণ দাঁড়ায় দেখা এরপরে গাছটা আবার জায়গা মতো চলে গেছে। আমি হুজুর গাছের গোড়ায় যাই দেখলাম মাটি ভাঙ্গার চিহ্ন নাই। হুজুরের আশ্চর্য কাণ্ড, এটা কি দেখলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন এখানে এসে শুইছি তখন গাছটা দূর থেকে আমাকে দেখতেছিল। তখন গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, তোমার হাবিবের কাছে পাইছিলাম, যদি আরেকটু কাছে যায় তোমার হাবিবের নূরানি চেহারাটা দেখতে পারতাম। আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা। আল্লাহ পাক গাছকে অনুমতি দিচ্ছেন, গাছ আমার মাথার কাছে এসে আমাকে ভালো করে দেখে আমার জায়গায় চলে গেছে। গাছেরও গাছেরও আবু জাহেলের নাম জানেন তো আপনার? আবু জাহেল একদিন রাসূলের দরবারে আসছেন, এসে বলছেন, বাতিজা ওই যে গাছটা, এই গাছটা যদি তোমার নবুয়তির সাক্ষী দেয়, মনে করবো তুমি নবী। আল্লাহ নবী বলছেন, চাচা গাছটা কি জায়গার থেকে সাক্ষী দিলে হইব না কাছে আইসা? বলে আমি তো জায়গার কথাই ভাবতেছি, যদি কাছে আসে তাহলে খারাপ হয় না। আল্লাহ নবী হাত দিয়ে এইভাবে ইশারা দিচ্ছেন, গাছ কাছে আইসা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে আইসা কালিমা পড়তে পড়তে আবার জায়গায় চলে গেছে। চিনতেছেন তো যে চন্দ্রেরও নবী, সূর্যেরও। আবু জাহেল আয়েশা বলছেন, বাতিজা একটা অলৌকিক ঘটনা দেখাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা ঘটনাটা কি জমিনে দেখাবো না আসমানে? বলে আমি তো জমিনের কথাই ভাবছিলাম, তুমি যদি আসমানে দেখাও তাইলে তো খারাপ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা আকাশের নিচে দাঁড়ায়া কোনো মন্ত্র পড়ে নাই, কোনো সূরা পড়ে নাই, হুজুর কোনো কিছু তেলাওয়াত করে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, সাথে সাথে আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে গেছে। চন্দ্রেরও ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, আসরের নামাজের টাইম চলে গেছে। আপনারা আমার দিকে খেয়াল আছে তো? তো ওই আসরের নামাজের টাইম চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমরা তো যুদ্ধের ময়দানে ছিলাম, কোন দিক দিয়ে আসরের নামাজের টাইম চলে গেল আমরা বলতে পারি নাই। হুজুর পশ্চিম দিকে এইভাবে ইশারা করছেন, আসরের নামাজের টাইম চলে আসছে। হুজুর সূর্যেরও কোন সৃষ্টি জগতের নবী আমার নবী, সেই নবীর উম্মত খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? কথা বলবো, একটা ভালো করে মনে রাখতে হবে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে তালিমটা দিয়েছেন, আল্লাহ পাক যে আমাদের নবীকে প্রেরণ করেছেন, 1,24,000 নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? উদ্দেশ্য কি? সে উদ্দেশ্যটা একমাত্র হলো, আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহ যে আমাদেরকে বানাইছে, পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছেন, খানার ব্যবস্থা কে করেছেন? আস্তে কর। যে আপনার বাড়িতে যদি একটা গরু মরে, এই গরুটারে যদি মাটির নিচে যদি দাফন করে দেন, মাটির নিচে যদি খাদায় রাখেন, সেই গরুটা 6 মাস পরে যায় দেখবেন হাড্ডিও নাই, মাটির সব কিছু তার খেয়ে ফেলেছে। আর ছোট্ট একটা বেশি মাটির নিচে দিলেন, এটার থেকে 3 দিন পরে যায় দেখেন গাছ উঠছে। কে উঠাইছে? আরও জোরে কে উঠাইছে? আমরা আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেখানে থাকো প্রত্যেকটা প্রাণী যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
যে যেখানে আছেন তার রিজিক সেখানে পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলেন? আপনাদের খরিলার বাজারে কি কমলা পাওয়া যায়? যে কমলার বাগান আছে তো আপনাদের গ্রাম, আশুগঞ্জ আছে, আমরা অষ্টগ্রাম তো আছে, বেরতলা, কুট্টাপাড়া তো আছে, সরাইলে তো কমলার বাগানের অভাবই নাই, আছে কোনোখানে? তাহলে আপনার বাজারে যে কমলা পাওয়া গেল, কমলা হইল শতকের, কমলা হইল ভারতের, সেই ভারতের কমলাটা আপনার বাজারে আসছে। আপনি এখন বাড়ির থেকে কমলা কেনার জন্য গেছেন আপনার খৈরেলা বাজারে। এখন আপনি বলেন তো দেখি, কমলাটা কি আপনার জন্য বেশি দূর আসলো না আপনি কমলার জন্য বেশি দূর গেলেন? কোনটা আসছে? কোনটা আসছে? আজকে লন্ডনে গেছি, লন্ডন ইংল্যান্ডে কোনো কিছু হয় না, ফসল হয় না, শুধুমাত্র ভুট্টা আর গম সরিষা, তিনটা জিনিস ছাড়া কোনো ফসল সেখানে হয় না। কিন্তু 12 মাস তরতাজা আম, 12 মাস তরতাজা কলা, 12 মাস একবারে ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ সব কিছু সেখানে পাওয়া যায়। কারণটা কি? তাম পৃথিবী থেকে মালামাল সেখানে যাচ্ছেন। আল্লাহ বলেন তুমি যেখানে আছো রিজিক সেখানে পৌঁছায় দেয়। কে পৌঁছায়? আমেরিকা যায় নামলাম 23 ঘন্টায় বিমানে সফর করে, নিউ ইয়র্কে নামার পরে আমাকে গাড়ি দিয়ে নিয়ে গেল আমেরিকার এক বাসায়, নিয়ে বললো যে হুজুর তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েন, আসরের নামাজের টাইম, আপনার জন্য গাড়ি রেডি, আপনাকে যাইতে হবে অনেক লম্বা অনেক দূরে এক সফরে, সেখানে আপনার প্রোগ্রাম। তো খাইতে বসছি, টেবিলের মধ্যে দেখি ট্যাংরা মাছ, মলা মাছ, কিসকি মাছ, বিভিন্ন রং বেরঙের মাছ, আবার মাছের গর্তও আছে। তা আমি এইভাবে দেখতেছি। যিনি বাড়িওয়ালা তিনি বলেন হুজুর আপনি শুরু করেন, তারপরে আমরা আপনার সাথে শুরু করবো, হুজুর তাড়াতাড়ি শুরু করেন। আমি বললাম রাখো দেখে লোক, আমি আসছি 23 ঘন্টায়, আমি আইসা টেবিলে দেখতেছি আল্লাহ আমার রিজিক আগেই পৌঁছাই দিছে। আমার রিজিক যদি আমি যাওয়ার পরে আল্লাহর যদি মেনু দিতাম যে আমি এটা খামো, এরপরে যদি রিজিক বাংলাদেশ থেকে যাইতো তো কয় ঘন্টা লাগবে? যে কথা বলা করে বুঝছেন, রিজিকের মালিক কে? আরো জোরে কে? আল্লাহ। আপনি মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছেন, জন্ম দিয়েছে কে? আপনি আস্তে আস্তে বড় হয়েছেন, বড় করছে কে? তাম পৃথিবী যদি একটা একটা করে বলতে থাকি তাহলে সারা রাত্র বলতে পারবো। আল্লাহ পাক মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। বাহিরে আমাদেরকে হাওয়া বাতাস দিয়ে, পানি দিয়ে, রৌদ্র দিয়ে, চন্দ্র সূর্য দিয়ে, দিন দিয়ে, রাত্র দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আল্লাহ পাক আমাদের জীবনটাকে সাজাইয়েছেন। আমার জন্য আল্লাহ পাক ব্যবসার ক্ষেত্র তৈরি করেছেন, আমার জন্য আল্লাহ পাক কৃষির ক্ষেত্র তৈরি করেছেন, আমার জন্য আল্লাহ পাক মিল ফ্যাক্টরি তৈরি করেছেন, আমার জন্য আল্লাহ পাক রং বেরঙ্গের জিনিসপত্র তৈরি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে বাঁচায় রেখেছেন। এখন জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ পাক এত কিছু করলো, লাইন লাগাইবেন কার সাথে? আস্তে আস্তে লাইন কার সাথে লাগাই? আরো জোরে। কোন সময়? রাত্রে ঘুমাইলে, সকালবেলা, বেলা 12টায়, হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে গেলে কোন সময় আল্লাহর সঙ্গে লাইন? বলেন বলেন বলেন। প্রত্যেকটা শ্বাসে শ্বাসে, প্রত্যেকটা মুহূর্তে বান্দার লাইন থাকবে আল্লাহর সাথে। কথা বলেন, কথা বলেন। আপনি এখন মাহফিলে বসে আছেন, লাইন কার সাথে? এখান থেকে উঠে যখন রাস্তা দিয়ে হাইটা যাবেন, লাইন থাকবে কার সাথে? আপনি যখন ঘরের ভিতরে যায় ঢুকবেন, লাইন থাকবে কার সাথে? আপনি যখন বিবির সাথে রাত্র যখন করবেন, লাইন থাকবেন কার সাথে? আপনি যখন ঘুমাইবেন, লাইন কার সাথে? 24 ঘন্টা আল্লাহর সাথে লাইন রাখতে হবে, লাইন লাগাইতে হবে আল্লাহর সাথে। এখন জিজ্ঞেস করতে চাই, আপনারা এখানে যে মানুষগুলি আছেন এর ভিতরে আল্লাহরে দেখছেন কেডা কেডা? হ্যাঁ, একজনও দেখেন নাই? ইয়া আল্লাহ, দেওয়ানবাগিরি ফিরে ডেলি রাত্রে আল্লাহরা দেখেন। আরে বলে গুড়ার উপরে বয় আল্লাহ বলে স্লোগান দিছে, নাউজুবিল্লাহ। যারা কইছেন আর দেখে ফিরে কথা কম, জোরে কম। একটা কথা যদি বলি, আলে বলা ভাই কেরাম এখানে আসে, ওনাদেরকে সাক্ষী রেখে বলবো, আপনারা মানবেন তো? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহকে দেখার জন্য যেই চোখের পাওয়ারের দরকার, সেই পাওয়ার আল্লাহ পাক আমাদের নবী ছাড়া পৃথিবীর কোন নবীরও দেয় নাই, কোন ওলি আব্দুল কাউস কুতুবকে দেয় নাই, পৃথিবীর কাউকে দেয় নাই। চোখের পাওয়ারই
দেই নাই। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন রব্বি আরিনি, আল্লাহ তুমি আমারে দেখা দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেয়া কয় লাম তারানি, অসম্ভব, সম্ভব না। মুসা আলাইহিস সালামের লগে আছে 70 জন ঠাড়া মারা, আওয়ামী লীগ থেকে কারো কারো। আস্তে কয়েন, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, নূরের উপর আক্রমণ তোমরাই করেছ, ইউনিভার্সিটির আক্রমণ তোমরাই করেছ, সূর্যের আগুন তোমরাই দিয়েছ, বাংলাদেশে তোমাদের জায়গা হবে না। আমাদের পরিষ্কার ঘোষণা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনদিন জিন্দা হবে না। সামনে বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু মনে রাখবেন জয় বাংলার স্লোগান হবে না। বাংলাদেশে নির্বাচন হবে, ব্যালট পেপার আসবে, নৌকা মার্কা কোনদিন ব্যালট পেপারে থাকতে পারবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে মনে রেখেন, 15 বৎসর বোধ হয়, 15 বৎসরের ভিতরে 7 বৎসর নিজের বাড়িতে ঘুমাইতে পারিনি। 1.5 মাস রিমান্ডে ছিলাম, ডিবি অফিসে 2 বৎসর জেলে ছিলাম। কি নির্যাতন করেছেন, কি অসুস্থ হয়ে পড়েছিলাম, আপনারা আমাকে হুইল চেয়ারে দেখেছেন। 1.5 মাস পর্যন্ত ডিবি অফিসে, রমজানের মাস, তারাবি পড়তে দেয় নাই, কোরআন তেলাওয়াত করতে দেয় নাই। রাত্র দিন 24 ঘন্টা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তারপরে খাড়া করে রেখেছেন। নির্যাতনের স্টিম রোলার বুক করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5 আগস্টে যাদের পতন হয়েছে, বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছেন, তারা যদি আবার পেছনের দরজা দিয়ে বাংলাদেশে আসতে চায়, পিটায়া কষ্ট বানায় দেওয়া হবে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, আজকে বিএনপি, জামাত এবং এনসিপি, বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের কোন অনৈক্যের কারণে, আপনাদের কোন পদক্ষেপের কারণে যদি আসে, আপনারা দায়ী থাকবেন, আপনাদেরকেও সারা হবে না। আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের পতন হয়েছে, হাসিনার মতো এমন পতন পৃথিবীতে কোথাও হয়নি। হয়েছে? আরে যেই মসজিদের ইমাম তাদেরকে সমর্থন করছে, হিডাও নাই, কথা কয় না। হ্যাঁ, আন্না বাচ্চা শ্রদ্ধা গর্তের ভিতরে ঢুকে গেছে। আমি তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে দেখছি, একটারও পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার উবাইদুল কাদের, ইসলামের বিরুদ্ধে, মুফতি আমিনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যে দুঃসারোচনা করছেন, তার ফাঁসি প্রকাশ্যে ব্রাহ্মণবাড়িয়াতে হতে হবে। ফাঁসি ফাঁসি চাই, মুক্তাদের ফাঁসি চাই, মুক্তাদের চামড়া তুলে নেব আমরা। আমি ঢাকার সরোয়ার্দী উদ্যানের আমাদের সমাবেশে বলেছি, জেলখানার ভিতরে দেখেছি, জেলখানার ভিতরে একটা কোনায় আলাদা করে একটা জায়গার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। সেখানে ফাঁসি হয় রাত্রে 12টার পরে, এবং যেদিন ফাঁসি হয়, আমরা জেলখানায় থাকতো, কয়েকজনের ফাঁসি হয়েছে, একদম সব অ্যালার্ট। আমাদের রুমের দরজায় পুলিশ এসে বলছে সাবধান, ডাইরেভাবে তাকাবেন না। তখন আমরা মনে করছি একটা কিছু হবে। জেলখানার ভিতরে এরকম নীরবে রাতের বেলা ফাঁসির কাস্টে ঝুলানো হয় অপরাধীদেরকে। আমার বাংলাদেশে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে সকলের সামনে জ্বলাইতে হবে। প্রকাশ্যে আমরা দেখতে চাই তার ফাঁসি, কারণ বাংলাদেশের অনেককে সে ফাঁসি দিয়ে মারছেন।
অনেককে করস ফায়ার দিয়ে মেরেছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যারা এই নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, তাদের জায়গা বাংলাদেশে নাই। আমরা যারা আন্দোলন করে কাঁধে কাঁধ মিলে এই দেশকে আমরা পুনর্বার স্বাধীন করেছি, দেশে নতুন সূর্যোদয় হয়েছে। আগামী দিনে দেশকে গড়ার জন্য আমরা একজনের কাঁধে আরেকজনের কাঁধ মিলে ঐক্যবদ্ধভাবে আমার দেশ বাংলাদেশকে করতে চাই। সুতরাং বাংলাদেশে যত মন্ত্র আর তন্ত্র ছিল সব দেখে ফেলছি আমরা। যে সবুজ বাংলা দেখছি তো, নতুন বাংলা এরশাদ সাহেবের দেখি নাই, দেখছি তো। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের সোনার বাংলা, একজনে বমি করছে আরেকজনে খাইছে। মুরব্বীরা কথা, একজনে বমি করছে আরেকজনে খাইছে, দেখছেন তো? ৭৪-এর দুর্ভিক্ষ দেখেন নাই? আমাদের শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটা সোনার বাংলা। কিছুদিন পরে দেখেছি যার মানুষে খায় না, তখন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে আধুনিকও চলে গেছে, মডার্ন বাংলাদেশ। এর কিছুদিন পরে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? কাঁচা মরিচের কেজি 1200 টাকা। স্মার্ট বাংলাদেশ। 250 টাকা আলুর কেজি। স্মার্ট বাংলাদেশ। কথা কয় না? তাহলে কি দেখলাম? সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। সামনে এবার দেখবো ইসলামের বাংলাদেশ। দেখি কে কে রাজি আছেন, হাত উঠান তো। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য আবার যদি লড়াই করতে হয়, 5 আগস্টের মতো মাঠে নামতে হয়। কে কে মাঠে নামতে রাজি আছেন? এবারের লড়াই হবে ইসলামের লড়াই। এবারের লড়াই হবে কোরআন প্রতিষ্ঠার লড়াই। এবারের লড়াই হবে সংসদ থেকে শুরু করে, বঙ্গভবন থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে তোর ইসলাম প্রতিষ্ঠার লড়াই। আপনারা প্রস্তুত? প্রস্তুত আছেন তো? হযরত মুসা আলাইহিস সালামের লোকে কয়জন? 70 জন। সবই ওই মার্কা কাওয়া কাদেরের দল। শব্দ বিল্লাহ যখন স্লোগান দিছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এরা তো না দেখলে মানে না। আল্লাহকে সরাসরি যদি আমি নূরের ঝলক দিই, সবই তো জায়গায় শেষ, খুঁজে পাওয়া যাবে না। আমি পাহাড়ের মধ্যে আমার নূরের ঝলক দেব, আমার তো দেখা সম্ভব না। পাহাড়ে নূরের ঝলক দেব, তোমরা নূরের ঝলকটা পাহাড়ের দিকে তাকায় দেখো। পাহাড়ের দিকে তাকায় বিশাল আল্লাহ পাক পাহাড়ের মধ্যে নূরের ঝলক লাগছে। পাহাড়টাও জ্বলছে, 70টা জায়গায় শেষ। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে 40 দিন দেওয়ানবাগির ফিরে ডেইলি ঘুমাইছে না কথা? নাউজুবিল্লাহ। এখনো বললেন যে আল্লাহরে দুনিয়ার চোখে কেউ দেখার সাধ্য নাই। যদি কোনো পীর একবারে মেঘনা নদীর উপর দিয়ে পানি দিয়ে হাইটা চলে আসছে, আইসা যদি আপনাদের খয়রা লাগে, আমি দেখলা কারবারটা, আমি পানির উপর দিয়ে হাইটা চলে আসছি, আমার গায়ে পানি লাগে নাই, আমার পায়ের তলার মধ্যেও পানি লাগে নাই, পানিকে আল্লাহ পাক আমার জন্য রাস্তা করে দিছে, আমি কত বড় ওলি। দিলে একবার আল্লাহরে দেখি, আপনারা মানবেন তো? এর কি মনে করবেন? আস্থা বন্ড। কথা কন ঠিক না? ঠিক। তাইলে আল্লাহরে দেখার সাধ্য কাহারও? 1,24,000 পয়গম্বরের কেউ আল্লাহকে দেখতে পারে নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে সরাসরি দেখছে। ব্রাহ্মণবাড়িয়া বৈশা, ঢাকা, বাইতুল মুকাররম, কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত কইরা আল্লাহর আরশে নিয়ে গেছে। সেখানে যায় 2 বন্ধু একসাথে বসে বাংলাতে। আর কোন নবীর এরকম মেরাজ হয় না, একমাত্র আমাদের নবীর হয়েছে। ঠিক না? ঠিক। আল্লাহরে আমরা কেউ দেখতে পারি নাই, দেখি নাই, দেখতে পারবো না। তাইলে আল্লাহকে সঙ্গে কেমনি গাড়ি লাগাইবেন? আল্লাহরে পাইবেন তো? নামাজ পড়ে। আচ্ছা বলেন তো আল্লাহু আকবার। আরো আস্তে আরো আস্তে। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ বড়। কি অর্থ? আল্লাহ বড়।
আচ্ছা, আপনাদের এলাকায় কি এমন কোন লোক আছে যে বড় লোক, বড় আল্লাহ বানাইছে এমন লোক আছে না? বেশি বড় হয়ে গেলে এর বাড়ি কি হইরা আছে বঙ্গের? হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আরেকটু বেশি বড় লোক হয়, বাবা, বনশ্রী, উত্তরা, গুলশান, কথা কেন? এর চাইতে বেশি বড় লোক কাওয়া কাদেরের দল, বেগম পাড়া। কোনখানে আমার এলাকায় যিনি বড় লোক তিনি আমার কাছে, তারে খুঁজা তার টেলিফোন নাম্বার করলো, ধরে না, তাইলে হে বড় লোক হয়ে গেলে হেরে যদি আমি খুঁজে না পাই তা আল্লাহ কত বড়। কেমনে পামো আল্লাহ রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কই যে আমারে পাওয়া খুব সহজ। শুনবেন তো, এই কথাটাই শেষ, বেশি বিরক্ত হন না, এই কথাটাই শেষ। আল্লাহ বলেন আমারে পাওয়া খুব সহজ। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেন আপনি আপনার উম্মতকে বলে দেন আমারে কেমনে পাইব। আমাদের গ্রামে মনে করেন বগুড়ার খৈরালা বিদে লাগছে ঝগড়া, লাগার পরে চেয়ারম্যান সাহেব আইসা বিচার মানাইছে। কি বানাইছে? বিচার মানিছে। চেয়ারম্যান হলে বেরতলা, দৈরা নেন আর রাগ করেন। বেরতলা চেয়ারম্যানে যখন বগুড়ার খৈরালার ঝগড়ার বিচার মানাইছে, এরপরে বিচারে বসছে। বিচারে বসার পর একটা রায় হয়েছে, ইমুকের 5,000 টাকা জরিমানা, ইমুকে কান ধরে মাপ চাইব, ইমুকে সকলের সামনে ক্ষমা চাইব, এরকম একটা রায় হয়েছে। রায়টা হওয়ার পরে ওই খৈরালার বড় সর্দার সে বা মেম্বার হ্যারে চেয়ারম্যান ডাক ডাকে, চেয়ারম্যান কয় মেম্বার সাহেব, তোমার গ্রামের লোকজন তুমি রায়টা শোনাইয়া দাও। এরকম কয়নি? কথা দিয়ে আসতে কর, এরকম কয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দেখো, ও আমার হাবিব, কুল, আপনি আপনার উম্মতকে বলে দেন। সুবহানাল্লাহ, আসতে কর। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমার সঙ্গে লাইন লাগাইতে চায়, আমার সঙ্গে যদি তারা সম্পর্ক লাগাইতে চায়, তাহলে তাদের রাস্তা সহজ রাস্তা একটা, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মাহফিল থেকে উঠতে হাইটে যাইবেন তো, যে হাঁটার সময় যদি আপনি রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটেন, মাথাটা নিচের দিকে দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার জিকির করতে করতে রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটতেছেন, আর মনে মনে নিয়ত করছেন আমার নবীর সিস্টেম হইল, আমার নবীর দেওয়া তরিকা হইল, আমার নবীর দেওয়া আইন হইল রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটা। আল্লাহ ফেরেশতাদের ডাক দেখা, এই ফেরেশতারা দেখ কেমনে হাঁটে রে? বলে রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটে। মুখের মধ্যে জিকির আসেনি? বলে হো আল্লাহ আছে। কি লেগিয়া রাস্তার বাম সাইডে দিয়ে হাঁটতে পারতো না, রাস্তার মধ্যখান দিয়ে হাঁটতে পারতো না, ডাইন সাইডে দিয়ে হাঁটে কেন? ফেরেশতারা কয় ও আল্লাহ, আপনার হাবিবের দেওয়া সিস্টেম, আপনার হাবিবের সুন্নাত, আপনার হাবিবের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় আমার হাবিবের তরিকা মানছে, আমার হাবিবের দেওয়া সিস্টেমে রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটছে, এই ফেরেশতারা সাক্ষী তার সম্পর্ক আমার সাথে। সিস্টেম মানছেন কার? নবী। কার? নবী। লাইন লাগলো কার সাথে? আর আসতে কার সাথে? এবার শেষ কথা খুব সংক্ষেপে বলছি। উজু করবেন নবীর তরিকা, নামাজ পড়বেন নবীর তরিকা, আজান দিবেন নবীর তরিকা, একামত দিবেন নবীর তরিকা, খানা খাইবেন নবীর তরিকা, গোসল করবেন নবীর তরিকা, রাস্তা দিয়ে হাঁটবেন নবীর তরিকা, দোকানদারি করবেন নবীর তরিকা, ক্ষেত খামারে কাজ করবেন নবীর তরিকা, প্রত্যেকটা কাজে নবীর তরিকা মানবেন। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমারে কোথায় খুঁজে পাইবা? তোমার এলাকার যে বড় লোক তারে তুমি খুঁজে পাও না, আমি তো আল্লাহু আকবার সবচাইতে বেশি বড়, তুমি আমাকে খুঁজে পাইবা না, আমি আল্লাহ তোমাকে খুঁজে বাই করে তোমার সঙ্গে লাইন লাগাবো। আল্লাহ খুঁজে আমাদের সাথে লাইন লাগাবে। কার তরিকা মানলে? কার তরিকা? নবীর তরিকা। এটা শুধু মসজিদ যায়া, খাওয়ার সময়, ঘুমাইবার সময় আছে না নাই? কথা কয় না। ব্যবসা বাণিজ্যে, রাষ্ট্র চালাইতে তো নাই। আরো আসতে আমার নবী একদিক থেকে যেমন খাতামুন নবিয়্যিন, আরেক দিক থেকে তিনি মদিনার রাষ্ট্রপ্রধান, আরেক দিক থেকে তিনি মসজিদে নববীর ইমাম, আরেক দিক থেকে জগৎ বিখ্যাত পীর,
কথা কয় না। হযরত আবু বকর সিদ্দিকের মতো লোক, হযরত ওমর ইবনে খাত্তাবের মতো লোক, হযরত আলীর মতো লোক, হযরত উসমানের মতো লোক, আশরায়ে মুবাশশিরের সাহাবায়ে কেরাম, এক লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে মুরিদ হয়েছেন নবী হিসাবে, পীর হিসাবে। আমার নবী সবচাইতে বড় পীর, আমার নবী সবচাইতে বড় নবী, আমার নবী সবচাইতে বড় ইমাম, আমার নবী সবচাইতে বড় রাষ্ট্রপ্রধান। ঠিক না ঠিক? লাইন কার সাথে লাগাবো? আঙ্গুল উপরের দিকে সব লাইন কার সাথে লাগাবো? আল্লাহর সাথে। আল্লাহর সাথে লাইন 24 ঘন্টা কার সাথে থাকবে? আল্লাহর সাথে। লাইন লাগাইবার রাস্তাটা কি? নবীর তরিকা। কথা কয় না। কার তরিকা? নবীর তরিকা। আমাদের এই বাংলাদেশ নবীর তরিকার দেশ। আস্তে আস্তে আমার এই বাংলাদেশটা নবীর তরিকার দেশ, বিশ্ব নবীর উম্মতের দেশ। ঠিক কিনা জোরে এখন? বিশ্বখ্যাত, বিশ্বের সবচাইতে বড় যে সংগঠন তাবলীগ জামাত, এটার বিশ্ব ইজতেমা কোথায় হয়? আমার বাংলাদেশে। ঠিক না ঠিক? আরো জোরে এখন। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ধর্মপ্রাণ মুসলমানের দেশ হলো আমার বাংলাদেশ। 1947 সনে আমরা মুসলমান হিসাবে আমরা পূর্ব পাকিস্তান হয়েছিলাম। 1971 সনে পশ্চিম পাকিস্তানিদের নির্যাতনের কারণে অস্ত্র ধরে দেশটাকে স্বাধীন করা হয়েছে বাংলাদেশ। আমরা 90% মুসলমান। এই মুসলমানের দেশে মুসলিম হিসাবে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজকে যে যুদ্ধ হয়েছে 5ই আগস্টে, সেই আগস্টের যুদ্ধে দেখেছি যারা যুদ্ধ করেছেন আজান হওয়ার পরে রাস্তায় জামাতের সাথে নামাজ আদায় করেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা বিভিন্ন জনসভা করি। আমাদের দেশের অনেক বড় বড় রাজনৈতিক দল অনেক জনসভা করে। জনসভার সময় যখন আশেপাশের মসজিদ থেকে আজান দেয় তখন একজনে কয়, এই মাইকটা বন্ধ রাখলে আজান হইতেছে। কিন্তু আজ পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ সহ বড় বড় রাজনৈতিক দলগুলি তারা নামাজ পড়ে না। যে তারা নামাজ পড়ে, আমি বিএনপির স্টেজে দেখছি, আওয়ামী লীগের স্টেজে দেখছি, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের স্টেজে দেখছি, নেতারা পেছনে একটু জায়গা নিয়ে নামাজ আদায় করতেছে, আসরের নামাজ এরকম দেখেছি। কিন্তু নামাজের ঘোষণা দিয়া, নামাজের বিরতি দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতে আমি কোথাও দেখি নাই। আমরা যদি জনসভা করি সেটার মধ্যে নামাজ আদায় করি, কিন্তু আমার ভাইরা এই দেশে যারা আন্দোলনের সংগ্রাম করেছেন, 5ই আগস্টে যারা বিপ্লব পাঠিয়েছেন, তার একজনকে ইমাম বানায়া রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করেছে। রাজপথে যারা নামাজ আদায় করেছেন জামাতের সাথে আদায় করে তারপরে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন জয় বাংলার পরিবর্তে, এই বিপ্লব যারা ঘটিয়েছেন তাদের 1 নম্বর ব্যক্তিরা হলো আবু সাইদ, যাকে এইভাবে বুক টান করে দাঁড়িয়েছেন, জাসরা বানিয়ে ফেলছেন, তাকে গুলি করে জায়গায় সে নিহত হয়েছেন। তার এক বন্ধু আমার কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, হুজুর, সে যখন মাটিতে লুটায় বসছে, যখন মৃত্যুর সঙ্গে যখন সে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ বের হইতেছিল। সেই দেশের মানুষ দেশের জন্য জীবন দেওয়ার জন্য আল্লাহু আকবারের আওয়াজ করে। সেই দেশ আগামী দিনে কোরআন ছাড়া চলবে না, ইসলাম ছাড়া চলবে না। আপনারা প্রস্তুত? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনাদেরকে দেখলে আমার চুমা খাইতে মনে হয়, কারণ আপনারা কিন্তু খুব সাংঘাতিক কড়া কর্মপ্রাণ দেশের লোক। তার কারণ হলো মুফতি ফজলুল কামিল হিসাবে বিপুল ভোটে আপনারাই কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ঠিক না ঠিক? মুফতি আমিনী সাহেবকে শুধু ভোট দেন নাই, আপনাদের পূর্বপুরুষেরা, এখনো বোধ হয় এখানে কোনো মুরব্বী নাই যে মুরব্বীরা ফখরে বাঙ্গালকে ভোট দিয়েছে। মাওলানা আশরাফ আলী ধর্মমণ্ডলী সাহেব কিতাব মার্কা দাঁড়িয়েছিলেন, তাকেও ভোট দিয়েছেন। ঠিক না ঠিক? ইসলামের পক্ষে সবসময় ভোট দিয়ে আসেন। মুফতি ফজলুল কামিল বাংলাদেশের একজন বীর মুজাহিদ ছিলেন, আল্লাহকে ছাড়া কাউকে বই করে নাই। তিনি যখন সংসদে দাঁড়ায়া সুদের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যখন সংসদে দাঁড়ায়া ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি যখন সংসদে দাঁড়ায়া কোরআনের আয়াত পড়ে তারপরে হাদিসের ব্যাখ্যা দিয়ে তারপরে সেখানে যখন ইসলামের কথা বলেছেন, আপনারা যারা ভোট দিয়েছিলেন, যারা দুনিয়ার থেকে চলে গেছে, সেই ভোট আপনাদের জন্য নাজাতের জরিয়া হবে। এই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সাথে 33 বছর ছিলাম। উনি ছিলেন সভাপতি, আমি সেক্রেটারি। 33 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামী মুফতি ফজলুল কামিল সাহেবের সাথে ছিলাম, কাঁধে কাঁধ মিলে। 2001 সালে গ্রেফতার হয়েছিলাম ওনায় আমির একসাথে, একই গাড়িতে দুইজনে ছিলাম। আমাদেরকে গ্রেফতার করে আমারে পাঠাইছে বরিশাল, আর আমিনী সাহেবরে পাঠাইছে রংপুর। দুইজনকে একসাথে থাকতে দেবে না, কথা বুঝেন না? এই কারবার 33 বছর পর্যন্ত ছিলাম। উনি নির্বাচন করেছেন সরাইল থেকে যতবার, প্রত্যেকবারে আমি ওনার নির্বাচনী প্রধান এজেন্ট ছিলাম।
কিন্তু মুফতি আমিনী সাহেব বারবার একটা কথা বলতেন, ইসলামী হুকুমত কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য এই সরাইল আশুগঞ্জ হবে একটি মডেল। সেই স্বপ্ন এবং সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করে যাইতে পারে নাই। আমি জুনায়েদ আল হাবিব, আপনাদের সন্তান, আপনাদের এলাকায় বাড়ি, আপনাদের সামনে কথা দিচ্ছি, যদি কোনোদিন সুযোগ পায়, সুযোগ যদি আপনারা দেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার দুদিনে হবে সরাইল আশুগঞ্জ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আজকের এই বৃষ্টি বাদলের দিনে, গরমের দিনে আজকের এই মাহফিলের ইন্তজাম আপনারা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কইছে, ওখানে বৃষ্টি দিস না। আপনাদের মাহফিল আল্লাহর দরবারে কবুল হইছে। সামনে আর কোনোদিনই মাহফিলটা না হইলেই হয়, প্রত্যেক বছর হইতো। কারা কারা রাজি আছেন যে প্রত্যেক বছর হয়তো ইনশাআল্লাহ? যে যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন, যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, জানে মালে যারা খাটাখাটনি করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। পর্দার আড়ালে অসংখ্য মা বোনেরা যারা এসেছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। আমার আলোচনা এখানেই শেষ করছি। হযরত মাওলানা মুশতাক ফৈজি সাহেবের আলোচনার পরে আপনাদেরকে আমি আবার এই সময় নষ্ট করেছি এখানে আটকে রেখে, এই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। কেউ যদি কোনো কষ্ট পেয়ে দেখেন, মেহরবানি করে মাফ করবেন। সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا النار। আল্লাহ মাহফিলকে কবুল করো, আল্লাহ আমাদের আশা এবং বসাকে কবুল করো, আমাদের বলা এবং শোনাকে কবুল করো। উলামায়ে কেরাম যে আলোচনা করেছেন সবগুলোর উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপর আমল করার তৌফিক দাও, নবীর তরিকা মেনে চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ, তোমার খাস বান্দা হিসেবে আমাদেরকে কবুল করো। আল্লাহ একমাত্র তোমার সাথে আমাদের লাইন বাড়ায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাহফিল উপলক্ষে আজকে যে যেখান থেকে দোয়া চেয়েছেন, অনেকে প্রবাসে আছেন তারা দোয়া চেয়েছেন, টাকা পয়সা দিয়ে অনেকে সাহায্য করে দোয়া চেয়েছেন, খাটাখাটনি যারা করেছেন তারা দোয়া চেয়েছেন। আল্লাহ যারা আমার সামনে ডাইনে বামে যারা আছেন, পর্দারের মা বোনের আছেন, তারা হয়তো অনেকে দোয়া চাইছেন কিন্তু সেই দোয়াটা পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে তার উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকল মুর্দাগানকে মাফ করে দাও, আমাদের কবরবাসীদেরকে মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করে দাও, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারী, সকল বিমারীদের শিফা করে দাও। ইয়া আল্লাহ সকল বিমারীদের শিফা করে দাও। করজদারের করজ আদায় করার তৌফিক দাও। পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। মুসিবত যাদের মুসিবত থেকে উদ্ধার করে দাও। অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ যার ছেলে নাই ছেলে দিয়ে কলিজা ঠান্ডা করো, যার মেয়ে নাই মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করো। আল্লাহ যার সন্তান আদি নাই সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করো। উপযুক্ত ছেলে মেয়ে যাদের ঘরে আছে তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মহব্বত পয়দা করে দাও। বাপ ছেলের মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। মা মেয়ের মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। ইয়া আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানাদিদেরকে আল্লাহ ইসলামওয়ালা বানায় দাও। আল্লাহ ইসলামওয়ালা বানায় দাও। ইয়া আল্লাহ পরহেজগার বানায় দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে মা বাবার নাফরমান বানায় না। ইয়া আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জ, আয় আল্লাহ এই এলাকাটাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ 2021 সালে অসংখ্য উলামায়ে কেরাম এবং দিনদার ব্যক্তিরা আল্লাহ কারারুদ্ধ হয়েছেন এই এলাকার থেকে। আয় আল্লাহ এলাকার প্রতি তুমি রহমত নাজিল করো। এই এলাকার জমি জমাগুলোতে ফসল বাড়ায় দাও, পানির মধ্যে মাছ বাড়ায় দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়ায় দাও। ইয়া আল্লাহ আমার সামনে ডাইনে বামে যারা এখানে আছেন দাঁড়ানো বসা অবস্থায়, কেউ যদি দোকানদারি করে তার দোকানের মধ্যে বরকত দাও, কেউ চাকরি করলে চাকরিতে বরকত দাও, কেউ ব্যবসা করলে ব্যবসাতে বরকত দাও। ইয়া আল্লাহ যে যে কাজকর্ম করে কাজের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ যারা কৃষক আছেন, যারা জমি জমাতে কাজ করে আল্লাহ সেই জমি জমার মধ্যে আল্লাহ তুমি ফসলের মধ্যে বরকত দাও। আল্লাহ আসমানি জমিনি বলা মুসিবত থেকে আল্লাহ আমাদের
আমাদের জমি জমাগুলোতে আমাদের ফসলকে আল্লাহ তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, মাহফিল যারা ইন্তজাম করেছেন প্রত্যেক বছর এই ধরনের মাহফিল ইন্তজাম করার তৌফিক দান করো। আজকের এই মাহফিল অনুষ্ঠিত হইতে যাইয়া যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তাদেরকে কবুল করো। আগামী বছর মাহফিল হবে, আয় আল্লাহ মাইক প্যান্ডেল লাইট আল্লাহ পুস্টার সব কিছুর জন্য ওয়াদা করেছেন আল্লাহ মাহফিল করার জন্য। আল্লাহ ছেলেকে তুমি কবুল করো, এই দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।